আসসালামু আলাইকুম। 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি পর্বে আজকে আমরা কথা বলবো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে কিছু এমসিকিউ সলভ করবো আজকে এই ভিডিওতে। তো প্রথমে এখানে দেওয়া আছে 60 কেজি ভরের এক ব্যক্তি 30 মিনিটে 600 মিটার উঁচুতে উঠতে পারে, তার কাজ করার ক্ষমতা কত? তার মানে যে এখানে একটা নির্দিষ্ট ভূমি থেকে বা এরকম কোনো কথা বলে নাই, অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা ব্যক্তি 60 কেজি ভরের একজন ব্যক্তি, অর্থাৎ এখানে কোন ব্যক্তি আছে যার ভর হচ্ছে 60 কেজি, তাহলে 30 মিনিটে 600 মিটার উঁচুতে উঠতে পারে, অর্থাৎ সময় হচ্ছে 30 মিনিট এবং এই 30 মিনিটে উঠতে পারে হচ্ছে 600 মিটার, অর্থাৎ 600 মিটার উঁচুতে উঠতে পারে। তাহলে উচ্চতা হচ্ছে 600 মিটার, তাহলে ভর হচ্ছে এখানে এম হচ্ছে কত কেজি? 60 কেজি, অর্থাৎ এটা দেওয়া আছে। তাহলে বলছে তার ক্ষমতা, কাজ করার ক্ষমতা কত? তো আমরা জানি যে ক্ষমতা P সমান W ডিভাইডেড T, অর্থাৎ ক্ষমতার সূত্র হচ্ছে P সমান W বাই T। P সমান W ডিভাইডেড T বা P ইকুয়াল W সমান জানা যায় যে mgh বাই T, অর্থাৎ mgh ডিভাইডেড T। তাহলে এখানে খেয়াল করেন যে m এর মান কত? m এর মান হচ্ছে 60, এরপরে g এর মান হচ্ছে 9.8 এবং h এর মান হচ্ছে 600 ডিভাইড T কত? T হচ্ছে এখানে 30, এখানে MIN 30 মিনিট। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে 30 মিনিট যেহেতু আছে, তাহলে আমরা জানি যে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। তাহলে এখানে 30 মিনিট যেহেতু আছে, তার মানে 30 ইন্টু 60, তার মানে এটা মিনিটটাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে, অর্থাৎ 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তার মানে এখানে 30 মিনিট হবে 30 ইন্টু 60, এত সেকেন্ড। তাহলে আমরা এটা যদি কাজ করি সেক্ষেত্রে 60 কেটে যায়, এরপরে এই 0 কেটে যায়, তার 3 × 60, তার মানে 9.8 ইন্টু 20 এটা থাকে। তাহলে পয়েন্টটাকে আমরা তুলে দিই, তাহলে 9.8, অর্থাৎ দশমিকের পরিবর্তে নিচে একটা 1 এবং দশমিকের পরে একটা আছে 0 ইন্টু হচ্ছে 20। তাহলে এই 0 যদি কেটে যায় তাহলে আসে 98 ইন্টু 2 যদি গুণ করি, 8 × 16 6, হাত থেকে 1, 9 × 18 আর 19, তাহলে 196 হচ্ছে আমাদের ক্ষমতা, অর্থাৎ P সমান হচ্ছে 196। তো আশা করা যায় এটা আপনারা বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে অ্যান্সার হবে 196 ওয়াট। তো এটা হচ্ছে যে প্রথম যে কোশ্চেনটি আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আশা করা যায় নিবন্ধনে যদি এই কোশ্চেন মানে সিলেবাস দেওয়া থাকে, এখান থেকে একটা টপিক থেকে এই টপিকটি থেকে কাজ ক্ষমতা শক্তি হতে ক্ষমতা নির্ণয় থেকে একটা এমসিকিউ পাওয়া যাবে বা আসবে। একটি মোটরের ক্ষমতা 16 ওয়াট, এরপরে 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ, অর্থাৎ এই মোটরের দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে 4 মিনিট, তার মানে 16 ওয়াট হচ্ছে ক্ষমতা P আর 4 মিনিট হচ্ছে সময় হচ্ছে T। এর দ্বারা কৃত কাজ কত? তাহলে কাজের কথা বলেছে এখানে, কৃত কাজ, তার মানে W। তাহলে W করে আমরা কি জানি? PT। কেমন করে? এই যে P সমান W বাই T, তাহলে W ইকুয়াল এখান থেকে আমরা কি পাবো? যে P সমান যেহেতু W ডিভাইডেড T জানি, তাহলে আমরা তো পক্ষান্তর করি, যে W ইকুয়াল P দ্বারা T কে গুণ করলে হয় PT। সেম ভাবে এখানে আমরা পেয়ে গেলাম W ইকুয়াল PT। যেহেতু আমাদের এমসিকিউ করতে হবে, শর্টকাটে দ্রুত করতে হবে, তাহলে 16 ইন্টু টির মান কত? 4, তাহলে 4 মিনিট, যেহেতু টির মান হচ্ছে 4 মিনিট, এটাকে আমাদের সেকেন্ডে রূপান্তর করতে হবে, অর্থাৎ 4 ইন্টু 60, তাহলে আমাদের এখানে অবশ্যই এইভাবে সেকেন্ডে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা লিখবো 4 ইন্টু হচ্ছে 60। তাহলে এখানে খেয়াল করেন যে 16 ইন্টু 4 6 24 240, তাহলে 16 আর 240 আমরা এখন গুণ করব, গুণ করলে দেখবো কত আসে। 240 ইন্টু হচ্ছে 16, তাহলে এখানে 0 4 4 24 4, 6 দিয়ে 12, 13 14 ইন্টু এখানে 1 দ্বারা 0 কে গুণ করলে 0, তারপরে 4 কে 4 2 কে 2, তাহলে 0 4 4 4 8, এরপর হচ্ছে 2 এর একে 3, 3840। সেক্ষেত্রে অ্যান্সার হবে 3600 আছে 3740, এবার এটা হচ্ছে 3840, উত্তর হবে গ। তো আশা করা যায় যে এগুলো আমরা যদি এইভাবে এমসিকিউ সলভ করি সেক্ষেত্রে খুব দ্রুত আমরা পরীক্ষায় এগুলো অ্যান্সার করতে পারবো। এই জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। আর 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার যেহেতু দ্রুতই আসবে, অবশ্যই আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের জন্য এখন থেকে একটু করে ভালো করে প্রিপারেশন নেবেন। তো আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চান, তো আমরা শুধু এগুলো মাত্র সংক্ষিপ্ত আকারে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমি ডেমো আকারে দেওয়ার চেষ্টা করবো এবং
ক্লাসগুলোর সামনে আরও বড় করার চেষ্টা করব। কিন্তু যদি আপনারা আমাদের কোর্সে ভর্তি হন, 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে, এখানে আমাদের কোর্সের বিষয় হচ্ছে শিক্ষক নিবন্ধনের যে কোর্স, এই কোর্সের যে বিষয়টা সেটা হচ্ছে যে পদার্থ বিজ্ঞান, পদার্থ এবং হচ্ছে রসায়ন, দুইটা পড়ানো হবে। অর্থাৎ যারা স্কুল পর্যায়ের পদার্থ এবং রসায়ন পরীক্ষা দিবেন, একই সঙ্গে কলেজ পর্যায়ের পদার্থ দিবেন প্লাস রসায়ন দিবেন, তাদের জন্য আমাদের এই কোর্স 19তম শিক্ষক নিবন্ধনের কোর্স, এটা হচ্ছে একদম এমসিকিউ। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে স্কুল পর্যায়ের জন্য কোর্স ফি হচ্ছে 600 টাকা, পদার্থ এবং রসায়নের জন্য কোর্স ফি হচ্ছে 600 টাকা, পদার্থ প্লাস রসায়ন। অর্থাৎ আলাদা আলাদা, যেহেতু এবার পরীক্ষা হবে পদার্থতে আলাদা এবং রসায়নে আলাদা, সেক্ষেত্রে পদার্থতে যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে কোর্স ফি 600, এবং রসায়নে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে কোর্স ফি 600 টাকা। এবার কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দেবেন, কলেজ এবং প্রদর্শক পদে যারা পরীক্ষা দেবেন, প্রদর্শক পদে, তাদের কোর্স ফি হচ্ছে 750 টাকা। তো এটা হচ্ছে শুধুমাত্র পদার্থ যারা পরীক্ষা দেবেন তাদের জন্য। অর্থাৎ যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন পদার্থ এবং রসায়ন, তাদের জন্য কোর্স ফি 600 টাকা, এবং যারা কলেজ পর্যায়ে প্রদর্শক পদে পরীক্ষা দেবে তাদের কোর্স ফি হচ্ছে 750 টাকা, এবং এটার সাথে রসায়ন থাকবে। অর্থাৎ যারা পদার্থতে ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন পদার্থতে, এবং যাদের যে সাবজেক্ট রয়েছে তাদের তো সেই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং সেই সাবজেক্টে প্রস্তুতি নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রিপারেশন, অর্থাৎ আপনার নিজের যে সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য আমাদের কোর্স চলমান আছে। তো আমাদের 5 এপ্রিল থেকে ক্লাস চলমান থাকবে, শুরু হবে ওই কোর্সটি। সুতরাং এই জন্য আপনারা অবশ্যই ভর্তি হওয়ার জন্য 01739631550 এখানে আপনারা ফোন করে মূলত ভর্তি হতে পারবেন। তো আমাদের এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সপ্তাহে 4টি ক্লাস থাকবে, সপ্তাহে ক্লাস থাকবে হচ্ছে 4 দিন, এবং প্রতিটি ক্লাস রেকর্ড থাকবে। আপনি যখন খুশি বা আপনি যখন সময় পান তখন ক্লাসগুলো দেখে নিতে পারবেন, এবং প্রতিটা অধ্যায় শেষে প্রতিটা অধ্যায়ে পরীক্ষা নেওয়া হবে। তো প্রতিটা অধ্যায়ে অবশ্যই পরীক্ষা থাকবে। সো এই বিষয়গুলো অবশ্যই থাকবে। এবং যারা জেনারেল পার্টের প্রস্তুতি নিতে চান, জেনারেল পার্টের জন্য আমাদের কোর্স হচ্ছে 500 টাকা। তো আপনি যদি জেনারেল পার্টের প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে জেনারেল পার্টের জন্য কোর্স ফি 500 টাকা। তো আমরা আরও এরকম ফ্রি ক্লাসগুলো সামনে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা এগুলো দেখবেন, এবং পাশাপাশি যারা 19তম শিক্ষক নিবন্ধন চান, একজন শিক্ষক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত এখন থেকেই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নেওয়া। আর আশা করছি আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা ভালো কমপ্লিট প্রিপারেশন নিয়ে সামনে এগিয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।